আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা চার্জার। আসলে প্রতিদিনই চার্জারের ভিডিও আমরা করি না। আর এগুলো চার্জার প্রতিদিনই তৈরি হয়, কিন্তু আসলে এই চার্জারটা একটু ব্যতিক্রম, যার জন্য আসলে এটা বিষয়টা নিয়ে আসা। তো দেখতেই পাচ্ছেন এটা তার কিন্তু অনেক হেভি। এটা 18 নম্বর তার দিয়ে করা। তো 18 নম্বর তার দিয়ে যারা চার্জার তৈরি করবেন তারা কিছু ধারণা হয়তো বা পাবেন এটা কিভাবে তৈরি করা হয়। তো এটা আমি যেভাবে তৈরি করছি সব কিছু সাধারণতই আছে। এখানে 18 নম্বর তার দিছি, আর উপরে দিছি হচ্ছে 15 নম্বর তার। আপনারা উপরে চাইলে 14 ব্যবহার করতে পারেন, এটা 14 ব্যবহার করলেও খারাপ হবে না। তো আমি এখানে যেহেতু 18 নম্বর তার দিছি, মূলত এখানে আসলেই উনি যে লোকটা চার্জার ব্যবহার করতো উনি আসলেই অনেকগুলো চার্জার এখানে নষ্ট করছে, পুড়ে ফেলছে। তার আগে আমি 19 নম্বর দিয়ে চার্জার করে দিয়েছিলাম, সেগুলো নষ্ট করছে বেশ কিছুদিন চালায়া। তো নষ্ট হওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে যে আসলে ওখানে ভোল্টেজটা অনেক আপ ডাউন করে। এটা দেখা গেছে যে 150 ভোল্ট 170 ভোল্ট সামথিং এরকম থাকে, 200 ভোল্ট খুব কম হয়, মাঝে মধ্যে 210-20 ভোল্ট হয়ে যায়, তখনই আসলে চার্জারটা পুড়ে যায়। যেহেতু আসলে মানে বেশিরভাগ সময় কম ভোল্টেজটা থাকে, যার জন্য চার্জারটা পুড়ে যায়। তো সেটা যাই হোক, এখন আমরা 18 নম্বর তার দিয়ে চার্জারটা করে দিছি। আশা করি যে সবগুলোর চাইতে এটা ভালো রেজাল্ট আসবে, কারণ 18 নম্বর তারে কিন্তু আসলে অনেক এম্পিয়ার সহ্য করতে পারে, যার জন্য 18 নম্বর তার দিয়ে মূলত করা। তো এই চার্জারটাতে মূলত তার ব্যবহার করছি প্রায় 18 নম্বর ভিতরে, ওজনে প্রায় 1 কেজির চাইতে কিছু কম। তো যারা 18 নম্বর তার দিয়ে কয়েল করবেন তারা কিন্তু আনুমানিক করে তৈরি করবেন, যে ভোল্টেজের পরিমাণ বুঝে। তো আমি বাইরে যে তারটা ব্যবহার করছি 15 নাম্বার, আসলে বাইরে মোটামুটি প্রায় 600 গ্রামের কাছাকাছি তার ব্যবহার করছি, প্লাস মাইনাস আর কি একটু। আর হচ্ছে ভিতরে ব্যবহার করছি 1 কেজির একটু কম বেশি আছে আর কি, মানে কম আছে বেশি নাই, কারণ 1 কেজি তার দিলে আসলে ভোল্টেজ আসবে না কখনোই। তো সেক্ষেত্রে দেখা গেছে যে 800 গ্রাম বা 850 গ্রাম অথবা 900 গ্রাম এরকম যদি দেওয়া যায়, তাহলে দেখা গেছে যে যেখানে লো ভোল্টেজ আছে সেখানে কিন্তু ভালো কাজ করবে। আরও নিচে দেওয়া যায়, সেটা ভোল্টেজের পরিমাণ বুঝে। তাই আমি আসলে একটু দেখবো আসলে কেমন হয়। এখানে কিন্তু এটা কমপ্লিট একবার এখনও শেষ হয়নি, মোটামুটি চার্জার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আরেকটা কাজ করবো, যে এই ফ্যানটা, এরকম একটা ফ্যান এখানে লাগাবো। তো উনি হচ্ছে কভারটা নিয়ে আসে নাই, যার জন্য ফ্যানটা আমি লাগাইতে পারিনি। এই ফ্যানটা কভারটা নিয়ে আসলে এরকম একটা 5 ইঞ্চি ফ্যান লাগাই দিব, যেহেতু অনেক হিট হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে পুলিং ফ্যানটা লাগাই দিলে আরও অনেকটা ঠান্ডা থাকবে। তো এই ধরনের কি ভোল্টেজটা দেয় আমি একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তো একটু দেখাই। আমরা একটু হচ্ছে লাইন দিব, দেখি সিরিজটা কেমন দেখায়। আমি 1 নম্বর গার্ড দিছি, দেখতেই পাচ্ছেন এখন 1 নম্বর গার্ড দিছি। এখনও বেশ কিছু লাইন এগুলো লাগানো না, এগুলো লাগাবো পরে। 1 নম্বর গার্ড দিছি, তো ফ্যান কিন্তু ঘুরতেছে, আর সিরিজ কিন্তু যথেষ্ট লাল হয়েছে। আর যদি আর একটু বাড়াই তো ভোল্টেজ কিছুটা সিরিজ দেখাবে। তো সেক্ষেত্রে আসলেই সাধারণত সিরিজ যদি দেখায় তো সেক্ষেত্রে কিন্তু চার্জার ভালো হয় না। আর যেহেতু এখানে ভোল্টেজ কম, তো সেই জন্য কিন্তু আমরা সিরিজটা এভাবে হাই করে দিছি, মানে তারের পরিমাণ যেহেতু ওখানে ভোল্টেজ অনেক কম। কারণ যদি আমি সিরিজ একবার লো করে দিই তাহলে কিন্তু ওখানে ভোল্টেজ দিবে না, যত আমি তার মোটাই দিই না কেন ভোল্টেজ কিন্তু দিবে না। তো আমি দেখবো আসলে ভোল্টেজ কত থাকে। তো আমি সরাসরি ডাইরেক্ট লাইন দিয়ে দিছি। তো ডাইরেক্ট লাইন দিয়ে এখন আমি একটা গার্ড মারলাম, 1 নম্বর পয়েন্ট দিলাম। তা আমি একটু দেখব, ডিসিতে দিয়ে দিলাম ভোল্টেজ। ডিসিতে দিয়ে ভোল্টেজটা একটু চেক দিব আসলে কতটুকু পায়। আমার লাইনটা একটু শর্ট হয়ে গেছে, আবার একটু দেখি। এখন দেখব ভোল্টেজ কতটুকু আসে, জাস্ট একটু পরীক্ষা করি। দেখতেই পাচ্ছেন 1 নম্বর গার্ডে কিন্তু 66 ভোল্ট সামথিং, 66 ভোল্ট সামথিং। তা আমার যদি বিদ্যুতের ভোল্টেজটা আমি একটু দেখি, আমি একটু বিদ্যুতে দিয়ে দিলাম, বিদ্যুতের ভোল্টেজটা আমার কত আছে। আসলে এগুলো অনেক জানার ব্যাপার। ভোল্টেজটা আসবে আর একটু অপেক্ষা করেন, আমি লাড়াচাড়া দিয়ে ভোল্টেজটা মিটার। তো দেখতে পাচ্ছেন 224 ভোল্ট। আমি এই যে দেখেন ভোল্টেজে দিয়ে রাখছি 224 ভোল্ট কিন্তু দেখাচ্ছে, 224 ভোল্ট আমার এখানে আছে। তো 224 ভোল্টে আমি এখানে ডিসি পাইছি হচ্ছে গিয়ে আপনার হচ্ছে 1 নম্বর পয়েন্টেই 66 ভোল্ট, 65 66 এরকম আর কি সামথিং। এখন 64 দেখাচ্ছে, মানে ভোল্টেজ যদি আমার এখানে বেড়ে যায় তাহলে কিন্তু এখানে বেশি দেখাবে। আমি যদি আরেকটা পয়েন্ট দিয়ে দিই, দিয়ে দেখি আসলে কতটুকু দেখায়।
আরেকটা পয়েন্ট আমি দিয়ে দিলাম নাকি বন্ধ। এই যে 2টা পয়েন্ট দিলাম। এখন দেখি 2 নম্বর গার্ডে কত ভোল্ট দেখায়। যেহেতু এক হাতে মোবাইল ধরতেছি একটু ঝামেলা হবে। এই যে দেখেন এখন কিন্তু 68-69 ভোল্ট। এখন আসলে ওইখানে যেহেতু কম ভোল্টেজ থাকবে তার মানে কিন্তু ওইখানে কিন্তু এত ভোল্ট পাবে না, যেহেতু ওইখানে ভোল্টেজ থাকবে প্রায় 180-150। তো সেক্ষেত্রে ওখানে কিন্তু সিরিজও দেখাবে না। যদি আমরা এই ভোল্টেজটাই এখান থেকে আরও কম করে দেখাই তাহলে কিন্তু ভোল্টেজ অনেক কম দেখাবে। তো যাই হোক, আপনারা যারা কম ভোল্টেজের চার্জার তৈরি করবেন তারা কিন্তু এই ধরনের হিসাব করে তৈরি করবেন। যে আসলে অনেকে পাক দিয়ে তৈরি করে, পাক হিসাব করে তৈরি করে। আমি আসলে ওজন হিসাব করে তৈরি করি। তো ওজনের উপরে নির্ভর করে, আবার অনেক সময় কয়েলের উপরে নির্ভর করে তৈরি করি। কয়েল যেরকম হয় কয়েলের উপরে নির্ভর করে কিন্তু আমি চার্জারগুলো তৈরি করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।